যখন আমরা এই জগতের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা, অর্থাৎ কোনো মিল নেই। আর এটাই স্বাভাবিক, কেননা যদি এক হয়ে যায় তাহলে আমরা চিনতে পারবো না। অর্থাৎ চেহারা যদি এক হয়ে যায়, অর্থাৎ সাদৃশ্য হয়, হ্যাঁ, তাহলে আমরা চিনতে পারবো না। এই জন্যেই এই জগতের বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাই, অর্থাৎ যার অর্থাৎ যাকে বলা হয় বৈসাদৃশ্য। এবং এটা যদি বৈসাদৃশ্যটা যদি না হতো তাহলে সমস্যা হতো। আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা সামনে এসে উপস্থিত হতো এবং ক্ষমতা আলাদা হওয়ার জন্যে আমরা তাকে মানছি। এক হয়ে গেলে আমরা কেউ কাউকে মানতাম না। এই জন্যই এই আলাদা হওয়াটা দরকার ছিল এবং সেই জন্যই আলাদা হয়েছে সব কিছুই। যেমন জল নিচের দিকে গড়িয়ে পড়ে এবং বাতাস উপর দিকে উঠে যায়, অর্থাৎ এটাও বলতে পারি ভারী জিনিসের পরে একটা হালকা জিনিস থাকতে পারে, কিন্তু একটা হালকা জিনিসের পরে ভারী জিনিস থাকতে অসুবিধা বোধ করে বা থাকতে পারে না, ঠিক আছে। আর এই জন্যেই আমরা সব কিছুই আলাদা দেখি। বিভিন্ন রকম প্রাণী, বিভিন্ন রকম বস্তু এবং তাদের একটা নিজস্ব চরিত্র আছে, একটা চেহারা আছে, ওজন আছে, এবং বেশ কিছুটা জায়গা দখল করে থাকে। তার একটা নিজস্ব প্রকৃতি রয়েছে। জড় পদার্থগুলোকে আমরা বিভিন্ন রকম ডিভাইসে ব্যবহার করি এবং মানুষ প্রাণী যত প্রাণী আছে তাদের মধ্যে মানুষ শীর্ষস্থানে আছে। মানুষ কথা বলতে পারে, মানুষের মেরুদণ্ড, ব্যাকবোন এটা সোজা, মানুষ সোজা দাঁড়াতে পারে। আর বুদ্ধিতে যত প্রাণী আছে তাদের থেকে সেরা হচ্ছে শীর্ষস্থানে মানুষ। তবে এই এই বৈসাদৃশ্য থাকার জন্যে একটা সুবিধা আছে এবং তবে আমরা বিভিন্ন রকম কিছু দেখতে পাই এই বৈসাদৃশ্যের জন্যে। আমরা যখন তুলনা দিতে যাই তখন নিশ্চয়ই এটা মানুষ যে প্রাণী আর অন্য প্রাণী এদের সাথে তুলনা দিই না। মানুষ প্রাণীর সাথে মানুষ প্রাণী, অর্থাৎ সমজাত সমগোত্রীয় একটা তুলনা দিই আমরা। কিন্তু একটা কুকুর প্রাণীর সঙ্গে তো মানুষ প্রাণীর তুলনা হয় না। কুকুরের স্বভাব কুকুর দেখায়, মানুষের স্বভাব মানুষ দেখায়। এবার মানুষ হয়ে যদি আমি আকারে মানুষ হলাম অথচ প্রকৃতিতে মানুষ নই, সেখানে তো মানুষ শব্দটা এটাই তো অর্থ বহন করবে না। সেই জন্যে মানুষ হয়ে মানুষের মতনই চলতে হবে, অর্থাৎ প্রবৃত্তিগুলো দেখাতে হবে। আমাদের আমাদের মধ্যে অর্থাৎ মানুষ প্রাণীর মধ্যে কিছু দেখতে পাই যে স্বার্থপর, অর্থাৎ নিজের মূল্যটাকে ভাবে। তার জন্য জীবন দিলেও সে কিন্তু তার গুণ প্রকাশ করে না। অর্থাৎ এইখানে বলবো যে মানুষ যারা বেশি স্বার্থপর তারা শুধু নিজের সমস্যা দুর্ভোগগুলো দূর করে অন্যের দ্বারা, কিন্তু অন্যের সমস্যা দুর্ভোগ দূর করতে চায় না। আর যদিও করে সেটা বাধ্যতামূলক ঠিকই করে, অনিচ্ছাকৃতভাবে অর্থাৎ ইচ্ছা না থাকলেও করে থাকে, অর্থাৎ বাধ্য হয়, ঠিক আছে। আমরা বেশ কিছু জায়গায় প্রাণীরা, মানুষ প্রাণী বা অন্যান্য প্রাণী বাধ্য হই, অনিচ্ছাকৃত ওই কাজটা করতে আমরা বাধ্য হই। এটাই দেখতে পাই
জগতে, এবং এটা চলছে, অতীতে চলছিল, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলবে। অর্থাৎ জোর যার মুল্লুক তার, এক কথাই বলতে পারি সারাংশ, জোর যার মুল্লুক তার। আর সুখের সময় মানুষ অনেক পাওয়া যায়, হ্যাঁ, কারণ সুখের কথা শুনবে এবং অর্থ আছে, অর্থে স্বাবলম্বী, আমার প্রচুর অর্থ আছে, সুখের কথা শুনবে, সাহায্য পাবে, সমাজে একটা জায়গা দেবে তাকে। আর যার অর্থটা কমজোরি, অর্থটা অত কম, তার কাছে আসতে চায় না, দুঃখের কথা শুনবে এবং তার কাছে সাহায্য পাবে না, তাকে সমাজে জায়গা দেবে না, এবং কোনো জায়গায় তাকে না দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, অর্থাৎ জোর যার মুল্লুক তার। এবং আমরা বেশ কিছু স্বার্থপর হয়ে গেছি, আর জনসংখ্যা দিন দিন বাড়ছে, মানুষ কিছুটা অসুস্থ হয়ে যাচ্ছে, আর মানুষের নিরাপত্তা চলে যাচ্ছে, অধিকার কার্যকারী হচ্ছে না, অধিকারটা সফল হচ্ছে না। যদিও আমরা স্বাধীন হয়েছি 1947-এ, 1947 সনে, কিন্তু আমরা পুরোপুরি স্বাধীনতা ভোগ করতে পারি না। এটা হচ্ছে কথা। অর্থাৎ এই দুনিয়ায় বিচিত্র কিছু রয়েছে, আর বিচিত্রটাই স্বাভাবিক। ঠিক আছে।